আপনি সাউথ আফ্রিকাতে আসবেন, না আপনি ইউরোপের কোনো দেশে যাবেন, না মিডল ইস্টে যাবেন। এই ভিডিওর মধ্যে থাকছে যারা চিন্তা ভাবনা করতেছেন সাউথ আফ্রিকাতে আসবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর দয়া করে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। সাউথ আফ্রিকাতে যারা আসতে যাচ্ছেন, মূলত তারা একবার নয় শতবার চিন্তা ভাবনা করে আসবেন। প্রথমে আপনার আসতে খুব সহজেই আপনি আসতে পারবেন, খুব তাড়াতাড়ি। কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। এসে চিন্তা করতেছেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করবেন। হ্যাঁ, করতে পারবেন আসার পরে। কিন্তু আপনার আপনজন কেউ থাকতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। কারণ যদি আপনার আপনজন না থাকে সাউথ আফ্রিকাতে, আপনার সফলতা হতে পারবেন না। এর পিছনে কিছু কারণ আছে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ তাআলা চাইলে আপনি সফল হতে পারবেন। এটাই হচ্ছে সবচাইতে বড় কিছু। আপনি যখন অনেক টাকা খরচ করে সাউথ আফ্রিকাতে আসবেন, আসার পরে আপনি কার কাছে যাবেন, কোথায় যাবেন, কে আপনাকে চাকরি দিবে? যদি অপরিচিত কেউ থাকে, আপনি যদি কাজ না পারেন বা কাজ পারবেন, আপনি জিনিসের নাম জানলেন না, আপনি ভাষা পারলেন না, ভাষাগুলো ইংরেজি বেশি ব্যবহৃত হয় সাউথ আফ্রিকাতে। তো এইগুলো যদি না পারেন, তাহলে আপনাকে কেউ সহজে চাকরি দিবে না। আর চাকরি দিলেও আপনার বেতন কম দিবে, অনেক কথা বলবে, কাস্টমারে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করবে। কারণ কাস্টমারে চাবে একটা, আপনি দিবেন আর একটা। এটা নিয়েও অনেক কথা বলবে মালিকে। আর এদেশের মানুষ এতটাই ভালো যে ছোট ছোট বাচ্চারা বাপ মা তুলে বকাবকি করবে বা ছেফ থুতু দিবে, বা মনে করেন আপনাকে, আপনারে ভালো লাগলো না বা আপনি একটা কথা বললেন, গালি দিলেন, হয়তো একটা ঢেল দিয়ে চলে গেল। এরকমই বাস্তব কথা আমি তুলে ধরতেছি। তো আসার পরে যখন আপনি এসালম করবেন, এসালম করাটাও কিন্তু খুব একটা সহজ নয় এখন, বর্তমানে যে পরিস্থিতি। এবং কি পারমিটও করাটা খুব একটা সহজ নয়। কারণ ১ নাম্বারের চাইতে ২ নাম্বার কাগজই বেশি হচ্ছে, বেশি হয়। তাই দেশটায় আসতে হলে অনেক কাগজ করতে অনেক টাকা পয়সা লাগে। আবার দেশে যখন আপনি যাবেন তখনও আপনার অনেক টাকা পয়সা লাগবে। আবার যখন আসবেন তাও আপনার কন্ট্যাক্ট করে আসতে হবে। তাহলে আপনি কি দেখে আপনি এদেশে আসবেন? আপনার যদি এভেলেবেল টাকা থাকে, আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে আপনি সাউথ আফ্রিকাতে আসেন। আসার পরে যখন আপনি বুঝবেন, বুঝার পরে যখন আপনার দোকান নিয়ে ব্যবসা করার একটা এবিলিটি থাকবে, তাহলে আপনি সাউথ আফ্রিকাতে আসেন। তাছাড়া আমি মনে করি সাউথ আফ্রিকাতে আসার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি যদি ইউরোপের কোনো একটা দেশে পাড়ি জমাতে পারেন কষ্ট করে, যেকোনো একটা সময় দেখবেন আপনার টিআরসি কার্ড বা কোনো কাগজপত্র হয়ে যাবে। কাগজপত্র যখন হয়ে যাবে, তখন হয়ে গেলে আপনি দেশে যাতায়াত করতে পারবেন। আবার এ দেশ থেকেও যাতায়াত করতে পারবেন সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে। কিন্তু আপনার আসতে হলে আবার কন্ট্যাক্ট করে আসতে হবে। তাই যদি আসলে কথাগুলো ভালো লেগে থাকে, যা সত্য সেই কথাগুলো আমি তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব সত্য তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।